হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজের আর শেষ নেই, এত বেলা হয়ে গেছে। আজকে এখনো টিফিন খাইনি। আজকে হলুদ রঙের শাড়ি পরেছি কারণ আজ হচ্ছে গণেশ চতুর্থী। ঘরে আমার একটা গণেশ ঠাকুরের মূর্তি রাখা আছে, তোমরা সবাই জানো। তো ছোট্ট করে একটু গণেশ পুজো করেছি, তার ব্লগ তোমরা পেয়েই গেছো। আর যখন ব্লগটা দেখেছো তখন দেখেছিলে তো আমার মাথায় হেয়ার বান বানানো আছে। হ্যাঁ, হেয়ার বান বানানো আছে মানে আমি হেয়ার ওয়াশ করেছিলাম। অ্যান্ড আজকে আমি হেয়ার ড্রাইং ভিডিওটা করবো কারণ লাস্ট ডে যখন লাইভ এসেছিলাম আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল হেয়ার ড্রাইং ব্লগের জন্য। একটা ব্লগ তো রোজ রোজ দেওয়া হয় না, একটু গ্যাপ হয়ে যায়, অনেক দিন পর পর দেওয়া হয়। তো আমি তখন বলেছিলাম যে ঠিক আছে, নেক্সট ডে যখন আমি তোমার হেয়ার ওয়াশ করব তখন আমি হেয়ার ড্রাইং ব্লগটা বানিয়ে নেবো। তো সেই ব্লগটা করতেই চলে আসলাম। আর আমি আজকে না ব্রেকফাস্ট করিনি এখনো, জানো, অনেক বেলা হয়েছে। যেহেতু পুজোটা করব, সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। এসে বড্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য ঘরে পাউরুটি রাখা রয়েছে। চা করছি, কলা পাউরুটি মাখন লাগিয়ে পাউরুটিতে একটু খাবো, বড্ড খিদে পেয়েছে। আর এটা হচ্ছে একটা হেয়ার ড্রাইং ব্লগ। হেয়ার ড্রাইং তো অবশ্যই করব, বাট আগে আমি চাটা বসিয়ে দিই, ঠিক আছে? চাটা বসাতে দেরি হলে মানে যতক্ষণ আমি তোমার হেয়ার ড্রাই করবো ততক্ষণে আমার চা ফুটে যাবে। এই যে চাটা বসিয়ে দিলাম, একেবারে রেডি করে রেখে যাই। এই যে কড়াই দেখতে পাচ্ছ, এই কড়াইতেই পাউরুটিটাকে একটুখানি গরম করব। তো পাউরুটিটাকেও বের করি, 1 পিস পাউরুটি, বেশি না, কারণ এখন পাউরুটি বেশি খেলে দুপুরবেলা আর কিছু খাওয়াই হবে না। আমি কিন্তু গ্যাস জ্বালাইনি, ওটা এমনি চাপা দিলাম। হেয়ার ড্রাইটা করে নেব, তারপরে গ্যাস চালাবো। আর এখানে কলা রয়েছে, একটা কলা নিয়ে নিলাম। বাকি কলা ফ্রিজে, দুধ পাউরুটি সব ফ্রিজে ঢুকিয়ে দিই, দিয়ে তারপরে হেয়ার ড্রাই করবো। তোমরা কারা কারা কালকের আমার পুজোর ব্লগটা দেখেছো আমি জানি না, যারা দেখে না থাকবে তারা আজকের এই ব্লগটাই দেখে নেবে। এই হচ্ছে আমার গণেশ ঠাকুর, যেটা গেল বছরে কিনে এনেছিলাম, বাট মাঝখানে একটা খুব খারাপ ইনসিডেন্ট হয়ে যায় বাড়িতে, তারপরে পুজোই বন্ধ হয়ে যায়, আর ওনাকে বিসর্জন করাও হয়নি, রয়ে গিয়েছিল। আজকে ওনাকেই আসনে বসিয়েছি। আর এই হচ্ছে লাড্ডু, ওনার ফেভারিট। এই যে কি বড় সাইজের লাড্ডুটা দেখো, লাড্ডু। আর এই হচ্ছে মোদকটা ওনার সব থেকে বেশি পছন্দের। এই যে এখানে দিয়া জ্বালিয়েছি, এই ধূপ জ্বালিয়েছি। এই হচ্ছে পুরো সেট আপটা, দেখে নিলে ঠাকুর। যারা কালকের ব্লগ স্কিপ করে গেছো, সবসময় সবাই ডেইলি ব্লগ দেখতে পারেন, অনেক সময় হয় অনেক দিনের জমে দেয় একসাথে দেখে, তো দেখিয়ে দিলাম। খুব ছোট্ট করে একটুখানি পুজো করেছি। সরি, ফুল আনা হয়নি, ফুলটা নিয়ে আসাই হয়নি। কাজ থেকে ফেরার পথে এত বেলা হয়ে যায় না যে তখন আর বাজারে ফুল পাই না। আমি যেদিক থেকে এসেছি ফুল পাইনি। তো চলো, হেয়ার ড্রাই করার মতন সেরকম কিছু আমার হেয়ারে থাকে না, কারণ দেখুন আমার চুল না আছড়ালেও এই চুলটা যখন শুকিয়ে যাবে তো চুলে কোনো জট থাকবে না। চুল এমনি আমার স্ট্রেট চুল, আর কোকড়ানো নয় একদমই, সেই জন্য। চলো স্টার্ট করছি। বলেছিলে রিয়েল সাউন্ড, যতটা শুনতে পারবে শোনো। চলো, তোমাদের এই ভিডিও করতে গিয়ে যে কডজন চুল আমার ঝরে পড়ে তার নেই ঠিক। ওই যে আমার কাপড় শুকনো দেওয়ার খুব ভালো একটা জায়গা হয়েছে তা নয়, করেছি, তো এখন অসুবিধা হয় না। মাথাটা এখানে আমি এখন মেনলি আমার যে প্রবলেমটা হতো, আমি ভিডিও বানাতে পারতাম না কিচেনে এসে। এটা করার পরে কিচেন পার্টটা খালি হলো, এখানে ভিডিও বানাতে সুবিধা। আর এই যে কাপড় চোপড় শুকনো দিতে খুব সুবিধা হয়েছে। ব্যাস, চলো হয়ে গেছে হেয়ার ড্রাই করা। কিচেনে বড্ড গরম। আমি এবারে আমার যে খাবার রেডি, চা প্রায় চা ফুটে গেছে। পাউরুটিটা সেকে বাটার লাগিয়ে কলা দিয়ে খেতে যাই। চায়ে কিন্তু চিনি দিইনি, ঘরে চিনি আসলেই খালি চিনি খাওয়াই হয়ে যাচ্ছে মুখে পড়ে।
আর কি করব, কলা কোথায় এই যে পেটের ভিতরে ছুঁচো দৌড়াচ্ছে আজকে আমার বড্ড জোরে খিদে পেয়েছে। চলো পাউরুটিটা আর একটু হলেই হয়ে যাবে। অল ডান, এবারে খাবো। এই কাগজের প্যাকেটে বাটার কিনলে ভীষণ অসুবিধা হয়। আমি কিনি ওই ডাব্বাগুলো, বাট ছিল না বলে অনলাইনে এটা কিনতে হয়েছিল। বাট এটাকে মানে গুছিয়ে রাখাটাই একটু বেশি ডিফিকাল্ট। যাই হোক, কলা আর পাউরুটিতে আবার বাটার লাগানো থাকতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, নইলে না। এই হলো আমার আজকে ব্রেকফাস্ট করতে করতে বেজে গেল দুপুর 1টা। হ্যাঁ, তোমাদেরকে বলছি না যে অনেক বেলা হয়েছে, আমার এখন দুপুর 1টা বাজছে। পুজো করবো বলেই মেনলি আমি কিছু খাইনি, শুধু চা খেলাম। কারণ যতই বলি ঠাকুর মানি না, পুজো করি না, পুজো করতে ইচ্ছা করে না, আবার যখন করি না তখন সবটা মানে পুরো নিয়ম মানতে না পারলেও যেটা মেন থাকে বলে না খেয়ে পুজো করতে হয়, তো মন মানে না তখন। সেই জন্য আজকে চা ছাড়া কিছু খাইনি, এসেও আগে পুজোটা করলাম, দিয়ে এবার ব্রেকফাস্ট করতে বসলাম। আর দুপুরবেলা আজকে নিরামিষ খাবো, আজকে মাছ ডিম সেরকম কিছুই খাবো না। আজকে দুপুরবেলা একটুখানি ডাল চাল আলু সিদ্ধ করে খেয়ে দিয়ে খাবো। তো সেটা করতে এখন অনেক দেরি আছে, এখন ঘরে যাই ব্রেকফাস্ট করি। আজকে সকাল থেকে নিউজ শোনা হয়নি, একটু নিউজ শুনি। তো চলো আজকের ব্লগটা এখানেই অফ করছি। তোমরা দেখো কেমন লাগলো আজকের এই হেয়ার ড্রাইং ব্লগটা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। যারা নতুন এই ভিডিওটা দেখছো, প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে দেন সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। এন্ড সাবস্ক্রাইব করার পরে যে অল বাটনটা আছে, প্রেস করবে বেল বাটন। যে সাবস্ক্রাইব করার পরে ঠিক নিচে দেখবে একটা বেল বাটন আছে, ঘন্টিটা বাজিয়ে দেবে। ওখানে ঘন্টিটা বাজালে একটা অল অপশন আসবে, অল প্রেস করে দেবে। তাহলে ভবিষ্যতে আমি যে ভিডিও, শর্টস ভিডিও, বড় ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন পাবে, আমি লাইভ আসবো তার নোটিফিকেশন পাবে। যদি এটা করে না রাখো তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছাবে না। তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।